হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছে আর আমরাও ভালো আছি। তো এই যে সকাল এখন কটা বাজে, 6টা মতন বাজে। তো আমার সব বাসি কাজ হয়ে গেছে। এখন এই যে রাস্তার লাইট টপ করতে যাচ্ছি। আর চারিদিকে দেখো কেমন কুয়াশা। আজকে প্রচুর কুয়াশা পড়েছে। আর রাত্রিবেলা তো আমাদের তো টিনের চাল, তো টপ টপ করে জল পড়ছিল। ভাবছিলাম হয়তো বৃষ্টি হচ্ছে, তারপরে দেখি না, রাত 12টার সময় উঠে দেখি হচ্ছে খুব কুয়াশা। তো সকালবেলা উঠে যে এবার রান্নাটা করে নেব। রান্নাঘরে এসেছি, রান্নাঘরটা ঝাড় দিয়ে নেব। রান্নাঘরে সব গুছানোই থাকে, আমার সকাল সকাল রান্না করতে হয়, তো তার জন্য সব গুছিয়েই রেখে দিই। এখন শুধু রান্নাঘরটা ঝাড় দিয়ে ভাতটা চাপিয়ে দেবো। বাইরে যে বারান্দায় উনানও আছে, উনাতেও রান্না করি। আজকে আর উনানে রান্না করব না। উনানে রান্না না করার একটাই কারণ, আমি হচ্ছে খড়ি তুলতে ভুলে গেছি। আর বাইরে এখন খড়ি থাকলে তো সেগুলো দিয়ে রান্না করা যায় না, কুয়াশায় ভিজে যাচ্ছে সব। তো তার জন্য ভাবলাম যে গ্যাসেই রান্নাটা চাপিয়ে দিই। তো এই যে হাঁড়িটা চাপিয়ে দেবো, আর হাঁড়িটা চাপিয়ে দিয়ে আমি জল নিয়ে আসবো। জলও এনে রাখা হয়নি, তো জল টল সব রেডি করে নিয়ে এসে এই যে রান্না চাপিয়েও দিয়েছি। আর এখন হচ্ছে সবজি কাটছি। আজকে বেশি কিছু রান্না করবো না, 2 কেজি রান্না করবো। আর এদিকে দেখো আমার ভাতটাও হয়ে গেছে। আর রান্না করব আলু বেগুন দিয়ে একটা তরকারি, টমেটো ধনেপাতা দিয়ে, আর সিম বেগুন দিয়ে, সিম আর আলু দিয়ে একটা তরকারি। তো আজকে একাদশী, যেহেতু আমি আর রৌনকের বাবাই খাবো, তো একাদশীতে নিরামিষও খেতে হয় আমার শাশুড়ি বলে, তার জন্য নিরামিষ রান্না করলাম। তারপরে নিরামিষ রান্না হয়ে গেছে। এবার ছেলেকে সকালবেলায় গোলা রুটি আর চিনি দিয়ে খাইয়ে দিচ্ছি। ও গোলা রুটির সাথে চিনিটা বেশ ভালো খায়। তারপরে ওকে নিয়ে স্কুলে যাব, তার আগে কাজ আছে সেগুলো সেরে নেবো। এখন বেশি বাজে না, 7:30 কি 7:45 বাজে। তো 9টার সময় স্কুলে নিয়ে যাব ওকে। ততক্ষণ যা কাজ আছে বাড়ির সব গুছিয়ে নেব। ওর সাথে আমিও খেয়ে নিচ্ছি। আর খেয়ে যে বাসি বিছানা ছিল সেটাকে এবার গুছিয়ে নেব। বিছানাটার গোছানো হয়নি, সকালে রান্নার তাড়াহুড়োর জন্য সকালে বিছানা গোছানো হয় না। আমি রান্না বান্না সেরে একবার এসেই বিছানাটা গোছাই না। আর তারপরে আবার এখন যদি না গোছায় তারপরে আবার হবেও না, ছেলেকে নিয়ে স্কুলে চলে যাব। তো এখন গুছিয়ে টুছিয়ে নিয়ে তারপরে স্কুলে যাব। আর এদিকে ছেলে যে বিছানা গুছাচ্ছি, আর ও হচ্ছে দাঁড়িয়ে বকবক করছে আমার সাথে। খুব দুষ্টু আমার ছেলেটা। কার কার বাড়িতে এমন দুষ্টু ছেলে আছে অবশ্যই কমেন্ট করে জানিও। দেখো আমি বিছানা গুছাচ্ছি, আর ও হচ্ছে ওই কম্বলের উপর উঠে বসছে। আর ওইদিকে যে শোকেসের পাল্লাটা খোলা আছে, তো সেটা নিয়ে আর চার্জার নিয়ে টানাটানি করছে। আমার চার্জারটা ও নষ্টও করে দিয়েছে, মানে চার্জারটা কামড়িয়ে ফুটো করে দিয়েছে একটা। তো আমি ওকে বকছি চার্জারটা না নেওয়ার জন্য। ওই যে লাইট জ্বালিয়ে দিলাম, আবার ওই লাইটটা বন্ধ করে দিল। এই করছি মা বেটাই মিলে। তারপর দেখো স্কুলে চলে এসেছি ছেলেকে নিয়ে। ওকে এখনও কোনো ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করিনি, ভাবছিলাম এবছর করবো। তো এই স্কুলে দিদিমণি বললো ও তো এখনও অনেকটাই ছোট, তো ওকে সামনের বছর ভর্তি করো। তারপর স্কুল থেকে এসে যে মা বেটাই মিলে তো ভিডিওটা আর বেশি দূর বাড়াবো না। আমাদের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর দেখা হচ্ছে পরের একটা ভিডিওর সাথে। তো ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। তো টাটা, বাই বাই।